বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা স্ট্যাটাস দিই এবং কমেন্টও করে থাকি। আবার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এবং ইউটিউবে আমরা অনেক লেখালেখির কাজ করে থাকি, মেসেজ, চ্যাটিংও করে থাকি। আর এগুলো সবগুলোই আমরা নিজ নিজ ভাষাতেই করতে পারবো। তাছাড়াও আমরা আমাদের পছন্দের ভাষায় কথা বলবো আর সাথে সাথে লেখাও হয়ে যাবে। তো কিভাবে আমরা আমাদের পছন্দের ভাষা কিবোর্ডে সেট করব সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি আমার কিবোর্ডে বাংলা এবং ইংলিশ ভাষা সেট করতে চাই। তার জন্য আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এমনকি ইউটিউবে গিয়ে সার্চ অপশনে টাচ দিব, তাহলে কিবোর্ড চলে আসবে। তো আমি মেসেজ বা চ্যাটিং করার জন্য মেসেঞ্জারে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি মেসেঞ্জারে প্রবেশ করলাম। যখন আমি মেসেঞ্জারে টাচ দিলাম, মেসেঞ্জার ওপেন হয়ে গেল। এবার আমি যে কোনো একটা বন্ধুকে টাচ করে দিলাম। যখন টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো। এবার নিচে যে মেসেজের অপশন আছে, চ্যাটিংয়ের অপশন আছে, এই মেসেজ বা চ্যাটিংয়ের অপশনে টাচ দিয়ে দিলাম। তখন দেখো নিচে কিবোর্ড চলে আসলো। এই কিবোর্ডের উপরের দিকে যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছ। এখানে আছে একটি সেটিংস। অবশ্য তোমাদের এই সেটিংস অপশনটা নাও থাকতে পারে। এই সেটিংস যুক্ত কিবোর্ড তোমাকে আনতেই হবে, আর তার জন্য তোমাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিচ্ছি। তো আমি গুগল প্লে স্টোরে যখনই টাচ দিলাম, গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল। প্লে স্টোরের সার্চ বার এবার নিচের দিকে দেখো সার্চ অপশনটি লেখা আছে, এখানে টাচ দিয়ে দিব। টাচ দিয়ে দিলে সার্চ বারটা উপরে চলে আসবে। এই সার্চ বারে আমি টাচ করে দিব। যখনই টাচ করে দিলাম তখন কিন্তু দেখো এখানে কিবোর্ড চলে আসলো। এবার এই সার্চ অপশনে আমি লিখে দিব জি বোর্ড। জি মানে হচ্ছে গুগল আর বোর্ড মানে কিবোর্ড। জি বোর্ড মানে হচ্ছে গুগল কিবোর্ড। তো আমি জি বোর্ড লিখে দিচ্ছি, GBOARD, জি বোর্ড লিখে সার্চ করে দিলাম। এবার দেখো দুটো অপশন চলে আসলো। নিচেরটা হচ্ছে গুগল কিবোর্ড। আমি তোমাদের টাচ দিয়ে ভালোভাবে দেখাচ্ছি। দেখো আমি টাচ করে দিলাম। এবার স্পষ্টভাবে দেখতে পাচ্ছ জি বোর্ড দ্য গুগল কিবোর্ড। এটা তোমরা ইনস্টল করে নাও। ইনস্টলে টাচ দিলেই ইনস্টল হয়ে যাবে, আর ইনস্টল হয়ে গেলেই ওপেন লেখাটা চলে আসবে। তোমাদের ডিফল্ট অবস্থায় এই গুগল কিবোর্ড তোমার মোবাইলে থাকতে পারে, সেখান থেকে তোমরা আপডেট করে নাও। ইনস্টল বা আপডেট করে নিলেই তোমার কাজ শেষ। এবার তুমি ব্যাক বাটনে টাচ দিয়ে হোম স্ক্রিনে চলে যাও। তুমি আবারও মেসেঞ্জারে টাচ দাও। টাচ দিয়ে তুমি সেই বন্ধুর কাছে চলে যাও। আবার তুমি মেসেজে বা চ্যাটিংয়ে টাচ দিয়ে দিবা। দিলে দেখো এই কিবোর্ডটা চলে আসবে। এবার দেখো এই কিবোর্ডের উপরে সেটিংসের অপশন, এই সেটিংসের অপশনে এবার টাচ দিয়ে দিবা। যখনই টাচ দিয়ে দিবা তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে। এখানে দেখো সেটিংসের নিচেই লেখা আছে ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে আসল অপশন। এই ল্যাঙ্গুয়েজে তুমি টাচ করে দিবা। টাচ করে দিলে তোমার যেগুলো আছে এগুলো তুমি কেটে দিতে পারো। কিভাবে কেটে দিবা? উপরে দেখো এডিটের অপশন, এই এডিটের অপশনে তুমি টাচ দিয়ে দাও। এডিটের অপশনে টাচ দিলে কিন্তু এই পাতাটি চলে আসবে। এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে তুমি টাচ দাও। টাচ দিলে উপরে দেখো ডিলিটের অপশন, এই ডিলিটের অপশনে টাচ দিয়ে দাও। সবগুলো মুছে দাও। এবার নতুনভাবে সেট করো। অ্যাড কিবোর্ড লেখা আছে, প্লাস অ্যাড কিবোর্ড, এখানে তুমি টাচ করে দাও। টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে। এবার তোমরা অ্যাড কিবোর্ডে টাচ করে দাও। টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে। এখান থেকে তুমি সেট করে দাও বাংলা বাংলাদেশ। বাংলা বাংলাদেশ সেট করে দাও। তারপর সেট করে দাও ইংলিশ US, এই দুটো সেট করবা। তো আমি বাংলা বাংলাদেশে টাচ করে দিলাম। তারপর নিচে ডানে টাচ করে দিলাম। এবার আমি ইংলিশ US এটাতে টাচ করে দিলাম। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। তাহলে এই দুটো সেট হয়ে গেল। আমরা এবার কিবোর্ডে কিন্তু বাংলা ভাষা সেট করে দিলাম। মনে রাখবা ইংলিশের বেলায় US এটি সেট করবা, আর বাংলাদেশের বেলায় বাংলা বাংলাদেশ। যারা বাংলাদেশে আছো তারা বাংলা বাংলাদেশ, আর যারা ইন্ডিয়াতে আছো তারা ভারত বাংলাদেশ অথবা ইন্ডিয়া বাংলাদেশ লেখা আছে সেটাতে টাচ দিবা। তারপর তুমি ব্যাক বাটনে চলে আসো। এবার তুমি আগের মতো মেসেঞ্জারের কিবোর্ডে চলে এসো। আবারও মেসেঞ্জারের কিবোর্ডে এসে আমি মেসেজ বা চ্যাটিংয়ে টাচ দিয়ে দিলাম। দেখো এবার কিবোর্ড চলে আসলো। এই কিবোর্ডটাই হচ্ছে তোমার আসল কিবোর্ড। এই কিবোর্ড থেকে তুমি সবকিছু করতে পারবা। যেহেতু তুমি বাংলা এবং ইংলিশ সেট করে রেখেছো তাই দুটোই তুমি দেখতে পারবা। এই যে দেখছো নিচে যে অপশনটা পৃথিবীর মতো, এখানে টাচ করে দিবা। টাচ করে দিলে দেখো বাংলা কিবোর্ড চলে আসলো। আবার তুমি টাচ করে দাও। দেখো এবার কিন্তু ইংলিশ কিবোর্ড চলে আসলো। এইভাবে বাংলা অথবা ইংলিশ কিবোর্ড দুটোই চলে আসবে। এখান থেকে তুমি ইন্টারনেট দিয়ে কথা বলবা, লেখা হয়ে যাবে। দেখো আমি এখানে ইংলিশে কথা বলছি, লেখা হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি লিখছি হোয়াট ইজ ইউর নেম। আমি শুধু মুখে বলবো, লেখা হয়ে যাবে। দেখো বলছি হোয়াট ইজ ইউর নেম, বলার সাথে সাথে কিন্তু লেখাটা হয়ে গেল। এবার আমি সেন্ড করলে কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে। আমি আবারও এই অপশানটাতে টাচ করে দিলাম। টাচ করে দিলে যখন বাংলা হয়ে গেল, এখান থেকে বাংলায় কথা বললে বাংলা লেখা হয়ে যাবে। দেখো আমি এটাকে কেটে দিলাম এবং বাংলায় কথা বলছি। আমি লিখছি তোমার নাম কি।
দেখো বলার সাথে সাথে কিন্তু তোমার নাম কি লেখাটা চলে এসছে। এবার তুমি এখান থেকে সেন্ড করতে পারো। এইভাবে তোমরা মুখে কথা বলবা, যত কথাই বলবা না কেন এখান থেকে সেটা লেখা হয়ে যাবে। আর কথা বলার পর দাঁড়ি, কমা, সেমিকোলনগুলো এগুলো তুমি হাত দিয়ে দিবা। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।